নারীরা যুগ যুগ ধরে অবহেলিত, এই ব্যাপারে আমরা ডাক্তাররা নারীদের কতটুকু সাহায্য করতে পারছি? দিন দিন কিন্তু আমাদের প্রেগনেন্সি গুলো খুব ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি হচ্ছে, যেটাকে আমরা বলি হাই রিস্ক প্রেগনেন্সি। এই হাই রিস্ক প্রেগনেন্সি নিয়ে যেহেতু এই হাই রিস্ক প্রেগনেন্সি বলতে আপা কি বোঝাচ্ছেন আপনারা? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। আসলে হাই রিস্ক প্রেগনেন্সিটা হচ্ছে যখন দেখা যাচ্ছে যে মাটা প্রেগনেন্ট হবে তার একটা বা দুটো অথবা তারও বেশি এমন কিছু ফ্যাক্টর থাকবে যেটা সেই মাকে গর্ভবতী অবস্থায় অথবা তার ডেলিভারির সময় বাচ্চাকে কোনোভাবে তার সমস্যা করতে পারে। সেটা গর্ভবতী অবস্থায় হতে পারে, ডেলিভারির সময় হতে পারে এবং ডেলিভারি পরবর্তীও হতে পারে। আচ্ছা, তাহলে এখানে আপনারা আমরা কোন রোগগুলোকে বেশি পাচ্ছি? যে আচ্ছা, প্রেগনেন্সিতে বা প্রেগনেন্সির আগে বা পরে কোন রোগগুলো বেশি হচ্ছে? আসলে এই ঝুঁকিপূর্ণ বা এই হাই রিস্ক প্রেগনেন্সি, এই হাই রিস্ক মাদার কারা, তুমি এই ব্যাপারটাই জানতে চাচ্ছ। যে এটা যেটা হয়েছে যে আমরা আমাদের যেটা বলি যে মাগুলোর বয়স 17 বছরের কম অথবা 35 বছরের বেশি, তারা প্রথম মা হয়েছে, অথবা তাদের আগে থেকেই ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, অথবা তাদের থাইরয়েড ডিজিজ আছে, অ্যাজমা আছে, এবং দেখা গেল যে এই অবস্থায় তারা গর্ভধারণ করলো, গর্ভধারণের পরপরই তাদের একটু বেড়ে গেল, হ্যাঁ এগুলোর আরো বেশি কমপ্লিকেটেড করে ফেললো, অথবা তাদের গর্ভবতী অবস্থায় এইটা একটা না দুটো প্রেগনেন্সি, টুইন প্রেগনেন্সি, এবং এই প্রবলেমগুলো। এবং দেখা যাচ্ছে শুধু তা না, একটা মার সবকিছু ভালো আছে কিন্তু দেখা গেল যে তার গর্ভের ফুলটা বাচ্চার থেকে ফুলটা হচ্ছে নিচে, এবং সেখান থেকে হয়তো রক্তপাতের সম্ভাবনা থাকছে। তো এই মাগুলোকে আমরা সাধারণত ক্যাটাগরাইজ করি যেটা একটা হাই রিস্ক প্রেগনেন্সি বা হাই রিস্ক। মাদেরকে আমরা শনাক্ত করছি কখন? যখন তারা কি প্রথম চেকআপে আসলো, এটাকে কি আমরা প্রিভেন্ট করতে পারি যাতে প্রথমেই এই রিস্কে না যায়? ডেভেলপ কান্ট্রিতে কিন্তু প্রত্যেকটা মেয়েরা তারা গর্ভবতী হবে কি হবে না এই ডিসিশন মেকিংটা তারা খুব ভালো মতো করে, প্ল্যানিং থাকে। হ্যাঁ, যেটাকে বলা হয় যে একটা প্রি কনসেপশনাল কাউন্সিলিং, যে গর্ভ পূর্ববর্তী আমি একটু কাউন্সিলিং করতে চাই, আমি আমার নিজেকে একটা হেলথ চেক আপ করতে চাই, আমি এই অবস্থায় গর্ভধারণ করলে আমার বা আমার অনাগত শিশুর কোনো সমস্যা হতে পারে কিনা। তো এগুলোকে আমরা তখন বলি যে প্ল্যান প্রেগনেন্সি। কিন্তু এটা খুবই দেশে, হ্যাঁ তুমি তো নিজেও জানো যে প্র্যাকটিসে আমরা কি পাই, দেখা যাচ্ছে যে ইভেন এমন অনেক মা আসে যে সে জানেই না যে সে গর্ভবতী হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা সমস্যা, এই প্রবলেমগুলো। এবং আমি আরো একটা কথা বলতে চাই যে ইদানিংকালে কি হচ্ছে, আজকে যদি বলি, আমি আজকে এনাম মেডিকেল কলেজে যে পেশেন্ট দেখলাম তার মধ্যে একটা গ্রুপ আসলো, সে কেবল হচ্ছে অনার্সে ভর্তি হয়েছে, তার 3 মাস হয়েছে বিয়ে হয়েছে, সে আসলে প্রথম থেকে কোনো কন্ট্রাসেপশন নেয়নি, সে কিন্তু জানেই না যে সে 3 মাসের প্রেগনেন্ট। এই অবস্থা, হ্যাঁ আমাদের দেশে এই সমস্যাটা, কোনো প্ল্যানিং নেই। হ্যাঁ, এবং প্রেগনেন্সি কিন্তু শুধু শারীরিক না, সে মেন্টালিও কিন্তু খুব শক। কাজে হাই রিস্ক প্রেগনেন্সি কিন্তু এই মেন্টাল ফ্যাক্টরটাকেও অ্যাড্রেস করতে হবে।